আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সাথে আমি তানজির আহমেদ। আজ আপনাদের সাথে আমি আলোচনা করব অ্যাডোবি ফটোশপ 2020 ভার্সনের বেসিক ক্লাস নিয়ে। আজকের ক্লাসটিতে আমি আপনাদের বেসিক ধারণা দেব। আপনারা যারা নতুন আছেন, অ্যাডোবি ফটোশপ কাজ শিখতে চাচ্ছেন, তাদেরকে আজ আমি অ্যাডোবি ফটোশপের বেসিক ধারণা দেব। তো আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ক্লাসটি আপনাদের জন্য। আর আপনারা যারা এর আগে অ্যাডোবি ফটোশপের ওপর ধারণা নিয়েছেন, আশা করি সবাই বেসিক জানেন। এর আগে যারা ধারণা নিয়েছেন, তো আপনারাও চাইলে দেখতে পারেন। আর আপনাদের সকলের কাছে আমার ছোট একটি রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আমি যেহেতু অ্যাডোবি ফটোশপ 2000 ভার্সনের টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি, আমি আজকে বেসিক ক্লাস শুরু করতেছি এবং পরবর্তী টিউটোরিয়ালগুলি পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলের বেল আইকনটি অল করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। আমি চলে যাচ্ছি অ্যাডোবি ফটোশপে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি অ্যাডোবি ফটোশপে চলে এসেছি। এখানে আমি আজকে আপনাদের শেখাবো কীভাবে ডকুমেন্ট সেট আপ করবেন, এবং এখানে যে প্রোগ্রাম দেখতে পাচ্ছেন আমি সবগুলো বিষয়ে আপনাদের ধারণা দেব। তাহলে আমি আগে আপনাদের দেখাবো কীভাবে ডকুমেন্ট সেট আপ করবেন। ডকুমেন্ট সেট আপ করার জন্য আমি আবার এখান থেকে বের হয়ে যাচ্ছি, এখানে ক্লিক করতেছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আবার নতুন করে অ্যাডোবি ফটোশপ প্রবেশ করলাম। অ্যাডোবি ফটোশপে প্রবেশ করার পর আপনারা ডকুমেন্ট সেট আপ করার জন্য যে কাজটি করবেন, সর্বপ্রথম আপনারা চলে যাবেন উপরে যে ফাইল দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিউ অপশন, এটা শর্টকাট কি হচ্ছে Ctrl+N। তো আমি নিউ ক্লিক করব। নিউ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসছে। এখানে রিসেন্ট, সেভ, ফটো, প্রিন্ট, আর্ট, ইলাস্ট্রেশন, ওয়েব, মোবাইল, ফিল্ম অ্যান্ড ভিডিও, আমি সবগুলো সম্পর্কে আপনাদের ধারণা দেব। তো রিসেন্ট মানে আপনি সর্বশেষ যে কাজগুলো করেছেন সেগুলো আপনি রিসেন্টে পেয়ে যাবেন। সেভ, আপনি কোনো একটা কাজ করার পর যদি সেভ করে রাখেন তাহলে আপনি এসে এখানে পাবেন। ফটো হচ্ছে আপনি একটা ফটোর কাজ করবেন, ফটোতে যে কমন পরিমাপগুলো আছে আপনি এই ফটোতে আসলে পেয়ে যাবেন কমন পরিমাপগুলো। প্রিন্ট, আপনি প্রিন্ট করার জন্য যে পেপারের সাইজগুলো প্রয়োজন হয় এখানে সবগুলো পেপারের সাইজ দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে শর্টকাটে নিয়ে নিতে পারেন। আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, আপনি যদি কোনো কিছু ডিজাইন করতে চান তার পরিমাপ, যে পরিমাপগুলো প্রয়োজন হয় সেগুলো এখানে দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। ওয়েব, আপনি আপনার ওয়েবসাইটের জন্য অথবা আপনি কোনো বাইরে থেকে কাজ নিয়েছেন, বাইরের একটা ওয়েবসাইট ডিজাইন করে দিবেন, ওয়েবসাইটের যে কমন ডিজাইনের পরিমাপগুলো আছে আপনারা এখান থেকে পেতে পারেন। তারপর মোবাইল, আপনি যদি আপনার মোবাইল স্ক্রিনের একটি পরিমাপ নিতে চান সেগুলো এখানে পেয়ে যাবেন। ফিল্ম অ্যান্ড ভিডিও, আপনারা আশা করি বুঝতে পারছেন আগের যে কাজগুলো এটা সেম অবস্থা। আপনি ফিল্মের কাজ করার জন্য যে কাজগুলো হবে সেগুলো হচ্ছে ফিল্ম অ্যান্ড ভিডিও। এখানে দেখতে পাচ্ছেন প্রিসেট ডিটেলস হলো আপনি যে কাজগুলো করবেন তার একটি নাম দিবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি অ্যাডোবি ফটোশপ বেসিক ক্লাস। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েট, আপনি আপনার কাস্টমাইজ করে সাইজ নিতে পারেন। আপনি যখন একটি কাজ করবেন তখন আপনার বায়ার আপনাকে একটি পরিমাপ দিয়ে দিবে, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কাজ করবেন। এখানে দেখতে পাচ্ছেন ওরিয়েন্টেশন এনে ল্যান্ডস্কেপ আছে, তারপরে প্রোডাক্ট আছে, আপনি যে কোনো একটি নিয়ে কাজ করতে পারেন। আপনাকে যে রিকোয়ারমেন্ট দিবে আপনি সেই রিকোয়ারমেন্টে কাজ করবেন। তার জন্য ডকুমেন্ট হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে ওয়েব মিডিয়া আর একটি হচ্ছে প্রিন্ট মিডিয়া।
ওয়েব মিডিয়া হলো আপনি ওয়েবসাইটের জন্য যে কাজ করবেন সেগুলো হচ্ছে ওয়েব মিডিয়া। আর প্রিন্ট মিডিয়া হচ্ছে আপনি যে কাজগুলো প্রিন্ট করবেন, কাজ করার পর প্রিন্ট করবেন, সেগুলো হচ্ছে প্রিন্ট মিডিয়া। ওয়েব মিডিয়ার জন্য শুধুমাত্র পিক্সেলের প্রয়োজন হয়, শুধুমাত্র পিক্সেল। এখানে দেখতে পাচ্ছেন পিক্সেল ইঞ্চি, আপনার পিক্সেল দিয়ে দিলাম, পিক্সেল আছে, তার রেজুলেশন হচ্ছে 72। প্রিন্ট মিডিয়ার জন্য যে কাজগুলো করবেন, প্রিন্ট মিডিয়ার জন্য শুধুমাত্র CMYK ব্যবহার করা হয়। এখানে দেখতে পাচ্ছেন 8GB। ওয়েব মিডিয়ার জন্য 8GB হবে, আর প্রিন্ট মিডিয়ার জন্য হবে CMYK। আমরা এখানে CMYK দিয়ে দিলাম, আর এর রেজুলেশন হবে 300, রেজুলেশন 308 বিট। আপনি এখান থেকে এটা চাইলে 16 বিট করে নিতে পারেন। আপনি আপনার ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট কীরকম নিতে চাচ্ছেন, হোয়াইট, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড কালার। তো আমরা এখান থেকে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাকে একটি ডকুমেন্ট দিয়ে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন উপরের অংশ যে আছে, নিচে এখানে আমি এখান থেকে টুলস নিয়ে আসবো। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন উপরে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, এটাকে বলা হয় মেনু বার। মেনু বার নিচে হচ্ছে কন্ট্রোল বার, তারপর ডান পাশে হচ্ছে ফ্লোটিং প্যানেল, এখানে হচ্ছে টুলস বার। ফ্লোটিং প্যানেলের কাজ হলো আপনি এখান থেকে যে টুলস নিয়ে কাজ করবেন তার কিছু অপশন এখানে চালু হবে, এখান থেকে আপনি ফ্লোটিং কাজ করতে পারবেন। আর কন্ট্রোল বারের কাজ হলো আপনি এখান থেকে যে টুলস সিলেক্ট করবেন সেই টুলসের কন্ট্রোল অপশনটি চালু হয়ে যাবে। সেই টুলসগুলো কন্ট্রোল করার জন্য এখানে কিছু অপশন আছে, সেগুলো চালু হয়ে যাবে। দেখুন আমি যদি এটা ক্লিক করি, এটার অপশন চালু হয়ে গেছে। আবার যদি এটাতে ক্লিক করি, এটার অপশন চালু হয়ে গেছে। আপনারা সেমভাবে এগুলো প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। তো আপনারা যে ব্যাকগ্রাউন্ড কালারটি দেখতে পাচ্ছেন, এখানে আমারটি একটু গ্রে কালার আছে, সাদার মতো ডার্ক। এটা যদি আপনার চেঞ্জ করতে যান, তার জন্য আপনাকে যেতে হবে প্রথমে এডিটে ক্লিক করার পর এখান থেকে আসবেন প্রিফারেন্সে আসার পর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমরা চলে যাবো ইন্টারফেসে ক্লিক করলাম। ইন্টারফেসে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4টা কালার আছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার নিতে পারেন। এখানে ডিফল্ট আছে, ডিফল্ট ব্লু করে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো আমি যদি এটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ফটোশপে উইন্ডো ব্যাকগ্রাউন্ড কালারটি আছে এটি চেঞ্জ হয়ে গেছে। তো আমি এটি রাখতে চাচ্ছি, আমি এখানে ওকে ক্লিক করে দেবো। ওকে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেছে। আপনারা চাইলে এটি চেঞ্জ করে নিতে পারেন। আজকের টিউটোরিয়ালটি ছিল এ পর্যন্তই। আপনারা যারা নতুন আছেন আশা করছি কিছু বুঝতে পারছেন। তো আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমার কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো আমি এখানে শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে, দ্বিতীয় ক্লাসে অ্যাডোবি ফটোশপ 2020 ভার্সনের দ্বিতীয় ক্লাসটিতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।